আমরা দেখি যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সেরা খেলোয়াড় সাকিব আল হাসান, এবং দেখি যে যেই ক্রিকেটার ইনজুরিতে যাক বা বিপদে পড়ুক সবার আগে কিন্তু সাকিবের খোঁজ খবর নেন। যে জায়গায় তিনি আসলে হিরো হওয়ার কথা, কেন বাংলাদেশের মানুষের কাছে তিনি বিলেন, কেন বাংলাদেশের মানুষ তাকে আসলে এইভাবে এই চোখে দেখেন? দেখুন, আসলে আমরা কি বলবো, আমরা এজ এ বাঙালি হিসেবে আমরা আসলে খুব সহজে মানুষকে অনেক আপন করে নিতে পারি, আবার খুব সহজে মানুষকে মাথা থেকে ফেলে দিতে পারি। তো আমার মনে হয় আমরা অনেক ইমোশন কাজ করে আমাদের যারা সমর্থকরা আছেন। তবে আমি মনে করি আসলে সাকিব আল হাসানই হয়তো বা আমরা যারা টিম হিসেবে খেলি, যখন উনি দলে থাকে তখন আমরা অনেক বেশি ভরসা পাই এজ এ একটা মিডল অর্ডার ব্যাটসম্যান, এজ এ মেইনলি বোলার হিসাবে। বাট উনি যখন দলে থাকেন না তখন অনেক বেশি ফাঁকা ফাঁকা মনে হয়, কারণ আমাদের বেস্ট ইলেভেন যারা খেলে অলরাউন্ডার সংখ্যা খুবই কম। তো সেই ক্ষেত্রে আসলে ওনার বিকল্প কিছুই নেই। তো আমি মনে করি আসলে সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনা করা বা মানুষ ট্রোল করা, এটা আসলে কি বলবো, বোকামো ছাড়া আর কিছুই না। কারণ হয়তো একদিন উনি চলে যাবে, তখন হয়তো ফিল করবে। হ্যাঁ, মানুষ চলার পথে টুকটাক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, বা এটা নিয়ে আসলে খুব বেশি ওনার পার্সোনাল অ্যাটাক করা বা করা, এটাই মনে করা উচিত না। আমি এজ এ ফ্যান হিসাবে পরে আমি টিমমেট হয়েছি, বাট সাকিব আল হাসান তো আমি প্রথম দিকে ফ্যানই ছিলাম। বাট কখনোই আমার মনে হয় না যারা সত্যিকার অর্থে সাকিব আল হাসানকে ভালোবাসে বা ওনার খেলা দেখে তো আসলে আমরা বড় হয়েছি, তো আসলে ওনাকে নিয়ে কোনো নেগেটিভ বা ট্রোল বা কিছুদিন আগে আমি দেখলাম এখানে যখন বাংলাদেশে আসছিল বুয়া বললো, তো এখানে এটা আসলে এজ এ ব্যক্তিগত আমরা এজ এ ক্রিকেটার হিসাবে আমার কাছে খুব মর্মাহত একটা বিষয় আমার কাছে মনে হয়েছে। কারণ বলা উচিত যে মানুষটা আসলে দলে 17 বছর এবার সার্ভিস দিয়ে আসছে, বাংলাদেশ ক্রিকেটকে অন্য মাত্রা নিয়ে আসছে, বিশ্বের অলরাউন্ডার। তো আসলে মানুষের ব্যক্তিগত কিছু ল্যাকিংস থাকতে পারে, বা মানুষ সবাইকে সবসময় খুশি রেখে চলতে পারবে না এই দুনিয়াতে। তো আসলে আমার মনে হয় এই জিনিসটা একটু বেশি হয়ে গেছে, যার প্রভাব আমি মনে করি হয়তো বিশ্বকাপে পড়েছে। কারণ আমি 2019 সালে যেরকম সাকিব আল হাসানকে একদম ড্রেসিং রুমে বসে দেখেছি যে পারফর্মার ছিল, হয়তোবা ওই জায়গা থেকে কিছুটা উনি হয়তোবা এবার ওইরকমভাবে পারফর্ম করতে পারে না। তারপর দেখেন দল জয়ের পিছনে ওনার ভূমিকা ছিল গত ম্যাচে। তো আসলে সাকিব আল হাসানই আসলে এটা নিয়ে আসলে যারাই বলবে আমি মনে করি বোকামো ছাড়া কিছু না। সাকিব আল হাসানের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, এটা আমরা দেখেছি অতীতে, আপনার খোঁজ খবর নেন। এই যে ইনজুরি বা এই যে খারাপ সময় যাচ্ছে, এইটাতে ওনাকে কতটা পাশে পেয়েছে? সত্যি বলতে খুব বেশি কথা বলি নাই, হয়তো বা বিশ্বকাপ যাওয়ার আগে অনেক গুড লাক জানিয়েছিলাম, তো উনিও দোয়া করার জন্য বলছে, এইটুকুই, খুব বেশি কথা হয় নাই। বাট হ্যাঁ, এমনি সবসময় নজর রাখি ওনার খেলার বা পুরো বাংলাদেশ টিমের, এইটুকুই।